একজোট হচ্ছে তুরস্ক ও ইরান। ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে এরদোয়ান আর খামেনির দেশ। তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষ করে জাতিসংঘের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জোরালো বিবৃতি এবং কৌশলের পরে নেতানিয়াহু প্রশাসনের উদ্বেগ বেড়েছে। তুরস্ক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে একটি চিঠি জমা দিয়েছে। একটি পদক্ষেপ যেখানে আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্য সহ 52টি দেশ স্বাক্ষর করেছে। ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্কের বিরুদ্ধে বিদ্বেষের অভিযোগ এনে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করেছে। ইরানের সম্ভাব্য সরাসরি আক্রমণের বিষয়ে ইসরায়েল উদ্বিগ্ন। ঠিক তখনই তুরস্কের নতুন পদক্ষেপ। ইরান গত 26 অক্টোবর তেহরানে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েল এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আগের ইরানি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলাগুলোকে বৈধ হিসেবে ঘোষণা করেছে। ইরান ইসরায়েলের ওপর তৃতীয় সরাসরি হামলার জন্য তার টাইমলাইন ঠিক করছে বলে জানা গেছে। নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে 5 নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক হওয়ার আগে হামলা হতে পারে। ইরানকে নিয়ে ভয় তো আছেই। তুরস্কের কর্মকাণ্ড ইসরায়েল এবং পশ্চিমে শঙ্কা জাগিয়েছে। এরদোয়ান গাজা এবং লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের একজন সোচ্চার সমালোচক। বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন। তিনি ইসরায়েলে তুর্কি আক্রমণের সম্ভাবনারও ইঙ্গিত দিয়েছেন। সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে ইসরায়েলি সন্ত্রাস নির্মূল করা তুরস্কের জন্য ঐতিহাসিক কাজ হয়ে দাঁড়িয়েছে। এরদোয়ান বলেছেন, মুসলিম বিশ্বের উচিত সকল মতভেদ বর্জন করে ফিলিস্তিনি ও লেবাননের জনগণকে সমর্থন করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট এরদোয়ান উল্লেখ করেন, তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে তার দেশের $9.5 বিলিয়ন ক্ষতি হয়েছে। তারপরেও তিনি এই সিদ্ধান্তে অবিচল থাকবেন। এই পরিস্থিতিগুলো পশ্চিমাদের আশঙ্কার দিকে পরিচালিত করেছে। তুরস্ক একসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ন্যাটো মিত্র পশ্চিম থেকে দূরে সরে যেতে পারে। ইরানের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে এবং সম্ভাব্যভাবে ন্যাটোর সাথে তার জোট ভেঙে দিতে পারে। ইসরায়েল, তুরস্ক এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই অঞ্চলে আরও অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট যা সরাসরি সামরিক সংঘাতে পরিণত হতে পারে।